আমি তোমাদের যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে 6 পেপার প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। তো প্রবাবিলিটির তোমাদের কিছুটা থিওরেম এবং অনেকগুলোই পিডিএফ আকারে দিয়েছি, সেগুলো তোমরা আশা করি লিখে ফেলেছো। এরপরে আমি স্ট্যাটিস্টিক্সটা আস্তে আস্তে করে এগিয়ে চলি, কারণ স্ট্যাটিস্টিক্সের ব্যাপারে তোমাদের প্র্যাকটিক্যাল রয়েছে। দুটো ম্যাথ করতে হয় প্র্যাকটিক্যাল থেকে, এবং দুটো ম্যাথ থেকে তোমাদের অঙ্ক করতে দেয় দুটো চ্যাপ্টার। একটা হচ্ছে মেথড অফ লিস্ট স্কোয়ার অ্যান্ড কার্ভ ফিটিং থেকে একটা রিগ্রেশন লাইন এবং কোরিলেশন থেকে আর একটা আছে তোমার স্যাম্পলিং থিওরি থেকে। এই তিনটা পোর্শন থেকে তোমাদের তিনটে প্র্যাকটিক্যাল থেকে একটা প্র্যাকটিক্যালে কোশ্চেন চুজ করবে, আর একটা হচ্ছে তোমাদের কম্পিউটার প্রোগ্রামিং, আর একটা হচ্ছে নিউমেরিক্যাল মেথডের ওপর। তাহলে আমরা চলে আসি এই চ্যাপ্টারটা থেকে তোমাদের স্ট্যাটিস্টিক্সের থিওরিতে একটা করে কোশ্চেন থাকবে। তো সেই কোশ্চেনটা সলভ করতে গেলে প্রথমে আমাদের থিওরি পার্টটা ভালো করে বুঝে নিতে হবে। চলো, বলছে লেট দেয়ার বি এ সিস্টেম অফ এম লিনিয়ার ইকুয়েশন। সেখানে এম খানা লিনিয়ার ইকুয়েশন রয়েছে উইথ এন আননোনস, এবং এন খানা আননোনস অর্থাৎ ভ্যারিয়েবল অ্যাজ ফলো। কীভাবে নিয়েছে? a11 x1 প্লাস a12 x2 প্লাস ডট ডট a1n xn ইকুয়াল টু b1। এখানে দেখো x1 x2 করে n খানা xn মানে n খানা আননোন ভ্যারিয়েবল রয়েছে, এবং পরের লাইনে দেখো একই রকমভাবে a21 x1 প্লাস a22 x2 প্লাস ডট ডট প্লাস a2n xn ইকুয়াল টু b2। এইভাবে আমরা কি করব? এইভাবে আমরা এম খানা ইকুয়েশন নিয়ে ফেলবো। দেখো এভাবে দেখো 1 2 ডট ডট করে এম খানা ইকুয়েশন নিয়ে ফেলেছি লাস্ট ওয়াইজ, এবং এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটাকে নাম দিয়েছি 1 নম্বর। এবার বলছে যেখানে এ আই জে, এই যে a11 a12 a1n এই যে সমস্ত এ দিয়ে যে কোফিসিয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে কি কনস্ট্যান্ট। দেখো বলা আছে হোয়ার এ আই জে আই ইকুয়াল টু 1 2 ডট ডট এম জে ইকুয়াল টু 1 2 ডট ডট এন অ্যান্ড বি আই ইকুয়াল টু 1 2 3 ডট ডট এম আর কনস্ট্যান্টস। তার মানে এই এআই জে এবং বিআই যেগুলো কি হচ্ছে তোমার কনস্ট্যান্ট হচ্ছে। এবার দেখো, এবার আমরা এইটুকু কি করলাম, প্রথমে এইটাকে এম খানা লিনিয়ার ইকুয়েশন কনসিডার করলাম উইথ এন আননোন। এবার কনসিডার করার পর আমরা দেখলাম যে দেখো হোয়েন দ্য নাম্বার অফ ইকুয়েশন গ্রেটার দেন দ্য নাম্বার অফ আননোনস, যখন এই এম খানা লিনিয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ইকুয়েশন সংখ্যাটা আননোনস থেকে বেশি হয়ে যাচ্ছে, তখন বলছে দেন দ্য সিস্টেম অফ ইকুয়েশন 1। তাহলে আমরা যে সিস্টেম অফ ইকুয়েশন 1 পেয়েছিলাম এইটা কি হচ্ছে? উইল নট হ্যাভ এ ইউনিক সলিউশন। কি হচ্ছে? উইল নট হ্যাভ এ ইউনিক সলিউশন, এর ইউনিক সলিউশন থাকবে না। আচ্ছা তোমরা বলো, যদি একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ইউনিক সলিউশন না থাকে তার মানে কিছু অসংখ্য সলিউশন থাকবে, তার মানে আমরা অসংখ্য সলিউশন সেট পাবো। এবার আমাদের কাজ হবে সেই সলিউশন সেটটাকে বের করা। দেখো ইন দিস কেস, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? ইন দিস কেস উই শ্যাল ট্রাই টু ফাইন্ড, আমরা চেষ্টা করব খুঁজে বের করার এ সেট অফ ভ্যালুস অফ এক্স জে। একটা সেট বের করব খুঁজে, কার সেট করব? অফ ভ্যালুস অফ এক্স জে। তার মানে এই যে 1 নম্বর ইকুয়েশনটা আমরা নিয়েছিলাম এইগুলোকে সলভ করে x1 থেকে xn খানা এই n আননোনসের ভ্যালু আমরা বের করব। এবার ইউনিক সলিউশন না থাকার জন্য, এর ইউনিক সলিউশন না থাকার জন্য কি হচ্ছে, আমার অসংখ্য সেট পাবো। তো আমরা কি করব, সেই সেটগুলোর মধ্যে ইন দিস কেস উই শ্যাল ট্রাই টু ফাইন্ড, আমরা চেষ্টা করব এ সেট, ওই যে অসংখ্য সলিউশন থাকছে সেই সলিউশনের মধ্যে থেকে এমন একটা সেট খুঁজে বের করা, সলিউশন সেট থেকে এমন একটা সলিউশন সেট খুঁজে বের করার চেষ্টা করব যাতে করে কি হচ্ছে হুইচ উইল বেস্ট টু স্যাটিসফাই, কি করবে? স্যাটিসফাই করার চেষ্টা করবে, বেস্ট হবে, সবচেয়ে ভালো হবে স্যাটিসফাই করার জন্য দ্য গিভেন সিস্টেম অফ ইকুয়েশন 1। তার মানে অসংখ্য সলিউশন থেকে আমরা এমন একটা সলিউশনের সেট খুঁজে বের করব যেটা সবচেয়ে উত্তম হবে ওই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে স্যাটিসফাই করার জন্য। তাহলে আমরা কি পাবো? that is this set of solution
উইল বি অ্যাজ ক্লোজ। তাহলে যদি আমরা ওই সেট অফ সলিউশনটা উত্তম পাই, মানে সবচেয়ে বেস্ট পাই সিস্টেম অফ ইকুয়েশনটাকে স্যাটিসফাই করার জন্য, তাহলে আমরা কি বলতে পারি? দ্যাট ইজ দি সেট অফ সলিউশন উইল বি অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল টু দ্য অ্যাকচুয়াল ভ্যালুস অফ দ্য আননোন। তাহলে তুমি বলো তো এখানে যে একটা সিস্টেম অফ ইকুয়েশনকে যখন কোনো সলিউশন স্যাটিসফাই করে তখন সেটা বেস্ট সলিউশন হয়, এবং বেস্ট সলিউশন হয় যদি আমি মনে করি এ অসংখ্য সলিউশন আছে, তাহলে অসংখ্য সলিউশনের মধ্যে যে সলিউশনটা কি করছে তোমার ওই গিভেন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সবচেয়ে ভালোভাবে স্যাটিসফাই করছে, সেই সলিউশন সেটটা অ্যাকচুয়াল সলিউশন সেটের খুব কাছাকাছি হবে কিনা বলো তো? একদম ইকুইভ্যালেন্ট হবে। এবং এই ইকুইভ্যালেন্ট যে হলো, এই যে পদ্ধতিটা, এই যে আমরা একটা খুঁজবো অসংখ্য সলিউশনের মধ্যে একটা সেট অফ সলিউশন খুঁজবো যেটা কিছু সবচেয়ে বেস্ট হবে ওই গিভেন এম লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন উইথ এন আননোনসকে স্যাটিসফাই করার জন্য। তাহলে বলছে দিস ইজ জেনারেলি ডান বাই এ মেথড হুইচ ইজ নোন অ্যাজ মেথড অফ লিস্ট স্কোয়ার। তাহলে আমরা যে পদ্ধতিতে ওই অসংখ্য সলিউশনের মধ্য থেকে একটা বেস্ট সলিউশন সেট খুঁজে বের করব, যে সলিউশন সেটটা তোমার কি করবে অ্যাকচুয়াল সলিউশনের খুবই ক্লোজড হবে, তাহলে ওই পদ্ধতিটাকে বলছি আমি লিস্ট স্কোয়ার মেথড, যে পদ্ধতিটাতে আমরা বের করছি। বোঝা গেছে? এবার তাহলে চলে আসে আমরা সেই সলিউশন পদ্ধতিটা কিভাবে কাজ করে। এখানে লক্ষ্য করো কি বলছে। তাহলে আমরা কি করব? বেস্ট সলিউশন সেটটাকে ধরে নিব। দেখো, লেট x1 x2 ডট ডট করে xn বি সেট অফ ভ্যালুজ। তাহলে ওই n খানা আননোনস এর ভ্যালু আমরা কি কনসিডার করলাম? তোমার x1 x2 ডট ডট করে xn। তারপরে কি বলছে? তাহলে আমরা টাকে নাম দিলাম। কি নাম দিলাম? ai1 x1 প্লাস ai2 x2 প্লাস ডট 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 প্লাস ain xn মাইনাস bi। এখানে লক্ষ্য করো মাইনাস bi আছে, তার মানে তুমি এটাকে কিভাবে ধরলাম একটু লক্ষ্য করো। এই দিকে যদি আমি লক্ষ্য করতে চলে আসি, দেখো এখানে কি ধরেছিলাম? a11 x1 প্লাস a12 x2 প্লাস ডট 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 a1n xn ইকুয়াল টু b1। এবার আমরা এটাকে কি করলাম? এই যে b1 মানে কি m খানা ইকুয়েশনের জন্য m খানা bi আসবে, তার মানে এটাকে bi দিলাম। তাহলে বিএটা কি করব? এই দিকে নিয়ে চলে আসবো, এবং এই যে প্রত্যেকটা লাইন আছে প্রত্যেকটা লাইনকে লেখার জন্য কি করব? আমরা এইটাকে আই হিসাবে কনসিডার করব। ফার্স্টটাকে আই হিসাবে, এটাকে আই হিসাবে কনসিডার করব। তাহলে তুমি দেখো কি বল, ইআইটা কি পেয়েছি? ai1 x1 প্লাস ai2 x2 প্লাস ডট 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 ain xn মাইনাস বিআই। এই দেখো মাইনাস বিআই, ওটাকে কি করছে? একটা জেনারেল ফর্মে লিখে নিয়ে ওটাকে কি ধরেছে? ইআই ধরে নিয়েছে। বলছে আর কল্ড রেসিডিউ। তাহলে এই ইআইটা কি বলা হবে? রেসিডিউ বলা হবে। কেন? আয়ের মান চেঞ্জ করলে কি হচ্ছে? এক একটা e1 e2 e3 e4 ডট ডট করে কতগুলো পাবো? কতগুলো পাবো? এম খানা পাবো, কারণ আমরা এম খানা ইকুয়েশন কনসিডার করেছিলাম। তাহলে এটা কি বলা হলো? রেসিডিউ বলা হলো। বলছে লেট এস ইকুয়াল টু কি করব? এবারে এই যে রেসিডিউটা পেলাম তার স্কোয়ার গুলোর সামেশন করব। দেখো এস ইকুয়াল টু কি লিখেছে? সামেশন i ইকুয়াল টু 1 টু m ei স্কোয়ার। তাহলে এই এসটাকে কি বলা হচ্ছে? সাম অফ দ্য স্কোয়ার অফ রেসিডিউস। তাহলে এই যে রেসিডিউ পেলাম, এই রেসিডিউ কি হচ্ছে? সামটাকে স্কোয়ার আকারে লিখছে, তাকে বলছে এস। এবার চলে আসো, তাহলে এবার পদ্ধতিটা কি? আমরা তো এটা ধরলাম। বলছে দ্য প্রিন্সিপাল অফ লিস্ট স্কোয়ার স্টেটস দ্যাট। তাহলে এই যে লিস্ট স্কোয়ার মেথডের পদ্ধতিটা, নীতিটা কি ব্যাখ্যা করছে? বলছে দ্য প্রিন্সিপাল অফ লিস্ট স্কোয়ার স্টেটস দ্যাট দ্য বেস্ট অর মোর অ্যাকিউরেটেড ভ্যালুস অফ দ্য আননোনস are those for which the sum of the square of the residues
ইজ মিনিমাম। তাহলে আমরা কি বলবো? লিস্ট স্কোয়ার মেথডের প্রিন্সিপাল বলছে যে বেস্ট এবং মোর অ্যাকিউরেট, সবচেয়ে ভালো এবং খুব উপযুক্ত ভ্যালু কি হচ্ছে আননোনসগুলোর। আমরা উপযুক্ত ভ্যালু আননোন মানে x1 x2 x3, এই x1 x2 xn এর মান তো বের করবো। তাহলে এই মানটা আমরা যে লিস্ট স্কোয়ার মেথডে করব, সেই লিস্ট স্কোয়ার মেথডে প্রিন্সিপাল বলছে যে সবচেয়ে ভালো এবং উপযুক্ত ভ্যালু হবে ওই আননোনগুলোর, সেইগুলো যার জন্য দোষ ফর হুইচ, যার জন্য কি হবে এই যে এসটা পেয়েছি আমরা, এই এসটা কি হবে? লিস্ট হবে। এসটা কি হবে? লিস্ট হবে। তাহলে আমরা কি করব? এখন পরের স্টেপে চলে আসছি। উই নাও কম্পিউট দ্য ভ্যালুস অফ এক্স জে। এবার আমরা কি করব? এক্স জের ভ্যালুগুলো বের করব। জে ইকুয়াল টু কি 1 to n, কারণ আমরা n খানা আননোনস নিয়েছিলাম, ওই জন্য n খানা আননোনস এর ভ্যালু মানে এক্স যেগুলো বের করব। সো দ্যাট, যাতে করে এস ইজ মিনিমাম অ্যান্ড ফর দ্যাট, তাহলে কি হচ্ছে যার জন্য কি হবে এসটা মিনিমাম হবে, এবং ফর দ্যাট যাতে করে ডি, দ্যাট ইজ মানে ফর দ্যাট মানে দ্যাট ইজ আমি বলবো দ্যাট ইজ ডি এস ডি এক্স জে। তার মানে এসটা কি করবো? প্রত্যেকটা এক্স এর সাথে ডেরিভেটিভ করবো। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ টার্মটা কি হবে? জিরো। আমরা ম্যাক্সিমা এন্ড মিনিমা চ্যাপ্টারে পড়েছিলাম যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো হলে তার জন্য যে পয়েন্টগুলো পাবো সেই পয়েন্টগুলোতে কি হবে? ফাংশনটার ভ্যালু সবসময় মিনিমাম হবে বা ম্যাক্সিমাম হবে। তাহলে আমরা এখানে এসটা কি করব? এসটা লিস্ট খুঁজবো। লিস্ট খোঁজার জন্য কি হবে? এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কোন, যে ভ্যারিয়েবলগুলো যে আননোনগুলো রয়েছে সেই আননোনগুলোর রেসপেক্টে কি করব? ডেরিভেটিভ করবো, এবং ডেরিভেটিভগুলো কি হবে? জিরো হবে, যেখানে যে ইকুয়াল টু 1 2 ডট ডট করে n হচ্ছে। এবার বলছে তাহলে আমি লিখতে পারি ds dx1 ইকুয়াল টু ds dx2 ডট 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 ইকুয়াল টু ds dxn ইকুয়াল টু 0। তাহলে আমরা কতগুলো ইকুয়েশন পাবো? এখানে এখানে n খানা ইকুয়েশন পাবো, কারণ n খানা ভ্যারিয়েবলের রেসপেক্ট আমি s কে দ্য সাম অফ স্কোয়ার অফ রেসিডিউসকে কি করব? ডেরিভেটিভ করেছি। ডেরিভেটিভ করার ফলে কি হচ্ছে? আমরা n খানা ইকুয়েশন থেকে আমরা n খানা ভ্যারিয়েবলের ভ্যালু পেয়ে যাব। দ্য কন্ডিশন 2, তাহলে এই কন্ডিশন 2টা কি হচ্ছে? গিভস n ইকুয়েশনস ইনভলভিং n আননোনস, দিস ইকুয়েশনস আর কল্ড নর্মাল ইকুয়েশন। তাহলে আমরা নর্মাল ইকুয়েশন পেলাম। তাহলে আমি আরেকবার পুনরায় রিপিট করে দিচ্ছি তোমাদের, কি বললাম দেখে না। বললাম যে লিস্ট স্কোয়ার মেথডে প্রথমে আমরা এক্স্যাক্টলি মানে খুব কাছাকাছি যে সলিউশন সেটটা হবে সেই সলিউশন সেটটাগুলোর মান, এক্স এর মানগুলো নিয়ে নেব, এবং মানগুলো নিয়ে আমরা কি করব? রেসিডিউটাকে কনসিডার করব ইআই। কনসিডার করার পরে আমরা কি করলাম? এই সামেশন এস বের করব। এবার বললাম যে লিস্ট স্কোয়ার মেথডের প্রিন্সিপাল ডিসকাস করছে যে এই এস যেটা বের করলাম, এক্স এর যে ভ্যালুগুলো আছে x1 x2 xn আছে, এই ভ্যালুগুলো হবে, এই ভ্যালুগুলোর সেই মানগুলো কি হবে? তোমার অ্যাপ্রোপ্রিয়েট হবে ওই এম খানা লিনিয়ার ইকুয়েশনকে স্যাটিসফাই করার জন্য, যদি ওই এক্স আই এর ভ্যালুগুলোর জন্য এই এসটা কি হয়? মিনিমাম হয়। তাহলে এই এসটা যদি মিনিমাম হয় তাহলে আমরা কি করব? প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য ডি এসটা কি করব? ডেরিভেটিভ করব, এবং তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কি করব? জিরো করব। জিরো করলে কতখানা ইকুয়েশন পাবো? এন খানা ইকুয়েশন পাবো, এন খানা ভ্যারিয়েবলের জন্য। পাওয়ার পর কি করব? এই 2 নাম্বার ইকুয়েশনটা বলছে নর্মাল ইকুয়েশন। এই নর্মাল ইকুয়েশন এন খানা ইকুয়েশন সলভ করে আমরা কি পাবো? ওই এক্স এর এন খানা মান আমরা বের করে ফেলবো। এটা গেল তোমার লিস্ট স্কোয়ার মেথডের বর্ণনা। চলো তাহলে এবার আমরা এক্সারসাইজ 1 নম্বর এক্সারসাইজ করে ফেলবো। এক্সারসাইজ কি বলছে? হাউ ডু ইউ ফিট এ প্যারাবোলা। তুমি একটা প্যারাবোলাকে কিভাবে ফিট করবে? প্যারাবোলার ইকুয়েশন কত দিয়েছে? y ইকুয়াল টু a প্লাস bx প্লাস cx স্কোয়ার টু দ্য পয়েন্টস xi yi, যেখানে i এর মান 1 2 ডট ডট n বাই দ্য প্রিন্সিপাল অফ লিস্ট স্কোয়ার। তাহলে প্রিন্সিপাল অফ লিস্ট স্কোয়ার পদ্ধতির সাহায্যে তুমি কিভাবে এই প্যারাবোলাটাকে ফিট করবে এই পয়েন্টগুলোতে। তাহলে এই পয়েন্টগুলো ফিট করা গেলে কি করতে হবে তা প্রথমে দেখে নিই কি বলছে। বলছে দ্য প্যারাবোলা y ইকুয়াল টু কি বলেছে? a প্লাস bx প্লাস cx উইল বেস্ট ফিট টু দ্য পয়েন্টস xi yi। তাহলে এই প্যারাবোলাটা কি হবে বেস্ট ফিট, সবচেয়ে ভালোভাবে ফিট হবে এই পয়েন্টগুলোতে, যেখানে কিছু i ইকুয়াল টু 1 2 ডট ডট করে n দিয়েছে। ইফ যদি a b c আর
সো চোজেন দ্যাট, তাহলে এমনভাবে এ বি সি গুলোকে চুজ করতে হবে যাতে করে এই যে আমরা কি বলেছিলাম রেসিডিউয়ের সামেশন, এই যে এস ইকুয়াল টু দেখো রেসিডিউ কি করেছিলাম এটা কি করেছিলাম ওয়াইটাকে এইদিকে নিয়ে আসবো, তাহলে দেখো এই যে রেসিডিউ কি করেছে সামেশন কি করেছে সেকেন্ড ব্র্যাকেট এ প্লাস বি এক্স আই প্লাস সি এক্স আই স্কোয়ার মাইনাস ওয়াই আই তার হোল স্কোয়ার, যার জন্য কি হবে এইচটা ইজ মিনিমাম, কি হবে ইজ মিনিমাম হুইচ ইজ পসিবল, এটা কখন পসিবল ইফ যদি এ রেসপেক্টে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়াল টু 0, বি এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এস এর ইকুয়াল টু 0, সি এর রেসপেক্টে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এস এর ইকুয়াল টু 0, বোঝা গেল। এরপরে আমরা যেটা করব সেটা চলে আসো, দেখো কি করেছে এসটাই কি করেছে এর রেসপেক্টে ডেরিভেটিভ এখানে করেছে, দেখো এই যে এসটাই কি করেছে এর রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করেছে, তাহলে দেখো এখানে কি ছিল হোল স্কোয়ার, তাহলে টুটা সামনে আসবে সামেশন রাখা হয়েছে টুটা সামনে এসছে এ প্লাস বি এক্স আই প্লাস সি এক্স আই স্কোয়ার মাইনাস ওয়াই আই, এবার এখানে কি ছিল এ রেসপেক্টে ডেরিভেটিভ, এটাকে ডেরিভেটিভ করলে কত হয় এখানে 1 গুণ হয়, তাহলে সেটা 1 লিখিনি, বোঝা গেছে। এটাকে কত নম্বর দিলাম 1 নম্বর ইকুয়েশন। এবার চলে আসো এসটায় পার্সিয়ালি ডেরিভেটিভ করেছে কার রেসপেক্টে বি এর রেসপেক্টে, কি করেছে 2, এই যে 2টা সামনে নিয়ে আসতে পারি, এটা 2 এখানে ছিল অবশ্য, তুমি সামনেও নিয়ে আসতে পারি কোনো প্রবলেম নাই, আমি এখানে রেখেছি 2 নিয়ে এসছে, দেখো এবার বি এর রেসপেক্টে করেছে, তাহলে দেখো এটা ভেতরের টার্মটা থেকে যাবে, এবার বি এর রেসপেক্টে তাহলে বি এর কোফিসিয়েন্ট এখানে কত হচ্ছে এক্স আই আর বি এর ডেরিভেটিভ কত হবে 1, তাহলে এটা ইকুয়াল টু কত হচ্ছে 0, এটা কত নম্বর দিয়েছে 2 নম্বর। তারপরে চলে আসো কি বলেছে তোমার সি এর রেসপেক্টে পার্সিয়ালি ডেরিভেটিভ করেছে ডেল এস ডেল সি ইকুয়াল টু 2, এবং সে ভেতরের জিনিসটা থেকে গেছে, এবং সি এর কোফিসিয়েন্ট কত ছিল এক্স আই স্কোয়ার, দেখো এক্স আই স্কোয়ার, তাহলে দেখো এক্স আই থেকে গেছে সি এর ডেরিভেটিভ 1, ঠিক আছে ইকুয়াল টু কত হবে 0। এবার তুমি 1 নম্বরটা লক্ষ্য করো, 1 নম্বর কি বলেছে এইটা 0, তাহলে তুমি এই 2টাকে 0 করে দাও, তাহলে এইটা কি আসবে এটাকে সাজালে দেখো এটা আসবে 1 ইমপ্লাইজ করছে দ্যাট ইজ সামেশন আই ইকুয়াল টু 1 টু এন ওয়াই আই ইকুয়াল টু দেখো এইখানে দেখো এই 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 2টাকে হাওয়া করেছে, ওয়াইটাকে বাইরে নিয়ে এসছে আর এটা সামনে এসছে, দেখো ওয়াইটাকে কি করেছে বাইরে, তাহলে সামেশন ছিল তাহলে ওয়াই আই এর উপর সামেশন লাগবে, তাহলে দেখো এখানে ওয়াই আই এর উপর সামেশন লেগেছে, তারপরে এন, এবার তুমি এখানে লক্ষ্য করো সামেশন আই ইকুয়াল টু 1 টু এন আছে, তাহলে এটা এন খানা ইকুয়েশন এখানে লিখবো, তাহলে এন খানা এ যোগ হবে, তাহলে কত এসছে এখানে এন এ এসছে, প্লাস বিটায় কনস্ট্যান্ট, তাহলে বিটাকে বাইরে নিয়ে এসছে, তাহলে বিটা বাইরে নিয়ে আসলে সামেশন কার উপর লাগবে এক্স আই এর উপরে, প্লাস সি সামেশন এক্স আই স্কোয়ার হলো, তাহলে এটাকে নাম্বার দিলাম 4, এটাকে নাম্বার দিলাম 4, বোঝা গেল। এরপরে চলে আসো, এবার দেখো আমি ওটার সাথে কি করেছি 4 নম্বরটার সাথে কি করেছি, আমি এখানে 2টা দেওয়া আছে 2 দেওয়ার দরকার নেই তোমাদের, দ্যাট ইজ দিয়ে করেছি 4 নম্বরটা এক্স আই দিয়ে গুণ করেছি, ঠিক আছে, তাহলে 4 নম্বরটাকে এক্স আই দিয়ে গুণ করেছি, কিন্তু আমি এখানে কি করছি এক্স আই লেখা হয়নি, এক্স আইটা আমি লিখিনি, চলো তাহলে এক্স আই দিয়ে লিখে দিই, তাহলে এক্স আই দিয়ে যদি লিখি তাহলে কত হবে এখানে এন এ, দাঁড়াও আমি লিখছি তোমরা দেখতে পাবে একটু পর, দাঁড়াও, তাহলে দেখো 4 নম্বর ইকুয়েশনটা কি হচ্ছে এক্স আই দিয়ে গুণ করেছি বোথ সাইডে সব দিকগুলোতে, দেখো এটা এসছে তোমার এক্স আই দিয়ে যদি গুণ করি তাহলে আমার কি আসবে কি দাঁড়াবে বলো, এখানে একটা তাহলে আমার এখানে একটা জিনিস আসার কথা, কি জিনিসটা লিখে ফেলি, এটা হয়ে যাবে সামেশন আই ইকুয়াল টু 1 টু এন, এটা হয়ে যাবে এক্স আই এবং এখানে এ হয়ে যাবে, কেন হবে এখানে এ, কারণ তুমি বলতে পারতে যে স্যার এখানে তো 1 নম্বর থেকে এইটা এসছে ওয়াই, তাহলে তো এন এ, কিন্তু তুমি বলো সামেশনটা কত ছিল এখানে এন খানা ইকুয়েশনের জন্য আমি এন এ আসতাম, কিন্তু যদি আমি এক্স আই দিয়ে গুণ করি তাহলে আই তো পেয়ে গেলাম এক্স আই, সাবস্ক্রিপ্টটা আই আছে, তাহলে এক্স আই এর উপর সামেশনটা লাগবে, ওই জন্য আমরা কত পেয়েছি এক্স আই এর জায়গায় কি হচ্ছে সামেশনটাকে বসিয়ে দিয়েছি, এক্স আই এর জায়গায় সামেশনটাকে বসিয়েছি। এবার লক্ষ্য করো কি বলছে, এবার একই রকম কি করব এটাকে এক্স আবার এক্স আই দিয়ে গুণ করব, দেখো আবার এক্স আই দিয়ে গুণ করেছে, গুণ করে দিয়ে এই ইকুয়েশনটা আমরা এসছি, এটা কত দিলাম 6 নম্বর ইকুয়েশন, তাহলে আমরা কি পেলাম আমরা এখানে একটা 4 নম্বর ইকুয়েশন পেলাম, তারপরে কত পেলাম 5 নম্বর ইকুয়েশন পেলাম, তারপরে কত পেলাম 6 নম্বর ইকুয়েশন, তারপর বলছে দ্য সলিউশন অফ দিস 3 ইকুয়েশনস, তাহলে আমরা কয়টা ইকুয়েশন পেলাম 4 5 6, এই 6খানা ইকুয়েশনকে কি করব 3 ইকুয়েশনস ফর এ বি সি, তাহলে এ বি সি এর জন্য আমরা 3টে ইকুয়েশন কি করব পেলাম, তাহলে এই 3টে ইকুয়েশন কি করব উইল গিভ দ্য মিনিমাম ভ্যালু অফ এস,
এই তিনটা ইকুয়েশন কি করবে, এস এর মিনিমাম ভ্যালু দিবে। কেন দেবে? বিকজ কারণ এস ইজ পজিটিভ অ্যান্ড এ বি সি আর আরবিট্রারি। এ বি সি কি হচ্ছে আরবিট্রারি এবং এসটা পজিটিভ, কারণ আমরা এসটা দ্য সাম অফ স্কোয়ারস অফ রেসিডিউ করেছিলাম। তাহলে ওটা স্কোয়ার ধনাত্মক সংখ্যা মানে পজিটিভ হয় সবসময়, তাহলে এসটা কি হবে, পজিটিভ হবে। এবার এস যদি পজিটিভ হয়, এস যদি পজিটিভ হয় এবং আরবি অ্যান্ড এ বি সি আর আরবিট্রারি, যদি এ বি সি আরবিট্রারি হয় তাহলে তুমি বলো তো শো দ্য অনলি ম্যাক্সিমাম ভ্যালু অফ এস ইজ ইনফাইনাইট। তাহলে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, ইনফাইনাইট। ঠিক আছে, এবার বলছে হুইচ ইজ পসিবল ইফ অ্যাটলিস্ট অন অফ এ বি অর সি ইজ ইনফাইনাইট। তাহলে তুমি এস এর ম্যাক্সিমাম ভ্যালু কত হচ্ছে, ইনফাইনাইট। এবার এ বি সি হচ্ছে তোমার আরবিট্রারি আর এসটা পজিটিভ। তুমি এইখানে আসো, এবার আমি এসটা কি ধরেছিলাম, এটা ধরেছিলাম। তাহলে এ বি সি এরা যদি পজিটিভ আরবিট্রারি হয় আর টোটাল ভ্যালু পজিটিভ যদি হয় তাহলে এস এর ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, ইনফাইনাইট ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে। এবার এস এর ম্যাক্সিমাম ভ্যালু যদি ইনফাইনাইট হয় তাহলে এ বি সি এই তিনটের মধ্যে কি হবে, অ্যাটলিস্ট একটাই কি হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে। তাহলে তুমি বলো এস ইজ ইনফাইনাইট হুইচ ইজ পসিবল ইফ অ্যাটলিস্ট অন অফ এ বি অর সি ইজ ইনফাইনাইট, এটা হবে। তার মানে বলছে মিনিমাম ভ্যালু দিবে। তাহলে এই তিনটা ইকুয়েশন 4, 5, 6 তিনটা ইকুয়েশন কি দিবে, মিনিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালু দিবে কারণ তার এটা কারণটা ডিসকাস করলাম, কারণ মিনিমাম ভ্যালু না দিলে এস এর ম্যাক্সিমাম ইনফাইনাইট হবে। ঠিক আছে, কারণ এ বি সি এর যে কোনো একটা ইনফাইনাইট হতে হবে। তাই এই যে আমরা এখানে 5, 6 আর যে 4 নম্বর ইকুয়েশনটা পেলাম, এই 4 নম্বর ইকুয়েশন থেকে এবিসি সলভ করলে আমরা কি পাবো, এস এর মিনিমাম ভ্যালু পাবো। তাহলে কি বলছে, হেন্স সলভিং ইকুয়েশনস 4, 5, 6 উই গেট এ বি সি অ্যান্ড হেন্স উই ফাইন্ড দ্য প্যারাবোলা y ইকুয়াল টু a প্লাস bx প্লাস cx স্কোয়ার। তাহলে আমরা কি পাবো, এই প্যারাবোলার ইকুয়েশনটা এইটা পাবো। এইটা হলো আমার লিস্ট মেথড স্কোয়ার পদ্ধতিতে প্যারাবোলাটাকে xi yi পয়েন্টে ফিট করা। তাহলে আমরা এখন করব জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ফাইন্ডিং বেস্ট ফিটিং স্ট্রেট লাইন। তাহলে একটা স্ট্রেট লাইনকে সবচেয়ে ভালোভাবে ফিট করতে গেলে যেটা আমরা পদ্ধতি ফলো করি লিস্ট স্কোয়ার মেথড পদ্ধতি, সেই পদ্ধতির জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা কি মানে জ্যামিতিক তাৎপর্যটা কি সেটা আমরা বের করব। তাহলে দেখো এখানে কি করেছে, ও এক্স অ্যাক্সিস ড্র করেছি, ও ওয়াই অ্যাক্সিস ড্র করেছি এবং কি করেছি, পি পয়েন্টটাকে ডিনোট করেছি। এবার একটা স্ট্রেট লাইন এবিটাকে নিয়েছি, যেটা কি করছে, এবিটা কি করছে, এম বিন্দুতে কাট করছে এই পিএম মানে পিএম লম্ব বা পিএন লম্বটাকে কি করছে, কাট করছে এবং এক্স আই পয়েন্টগুলো এই ওই এক্স অ্যাক্সিস বরাবর নেওয়া হয়েছে। তাহলে কি বলছে, ইফ দ্য পেয়ার্স অফ পয়েন্টস অবজারভেশনস এক্স আই ওয়াই আই, মানে আমি একেবারে বললাম, তাহলে তুমি এক্স আই ওয়াই আই না বলে তুমি এটা বলতে পারো x1 y1 x2 y2 xn yn, তাহলে ডট ডট করে আমরা xn yn পয়েন্টগুলো পাবো। তাহলে এই পেয়ার অফ পয়েন্টগুলোর অবজারভেশন কি হচ্ছে, আর প্লটেড অ্যাজ পয়েন্টস অন এ গ্রাফ পেপার। তাহলে কি এই পয়েন্টগুলোকে কি এই পেয়ার অফ পয়েন্টসগুলোকে কি করা হয়েছে, গ্রাফ পেপার এই যে দেখো প্লট করা হয়েছে। এবার কি বলছে, and all possible straight lines are drawn on it, এবং এই পয়েন্টগুলোর সাহায্যে যত রকম প্রকার তুমি পারো স্ট্রেট লাইন ড্র করা হয়েছে, এটা ধরে নাও। on it that straight line okay will be considered to be the best fitting, এবং এই স্ট্রেট লাইনগুলোকে কি করা হবে, তোমার বেস্ট ফিটিং করা হবে। for which the sum of the squares of the vertical distance, যাদের জন্য কি হবে, সাম অফ স্কোয়ার্স, কাদের সাম অফ স্কোয়ার্স, অফ দ্য ভার্টিক্যাল ডিস্ট্যান্সেস পিএম। তাহলে এই যে পি আর এম নেওয়া আছে, এই পিএম গুলো ভার্টিক্যাল ডিস্ট্যান্সটা কি হবে, স্কোয়ার নেওয়া হবে বিটুইন দ্য প্লটেড পয়েন্টস। তাহলে এই বিটুইন এই প্লটেড পয়েন্টগুলো, এই যে প্লটেড পয়েন্টগুলো নিয়েছে এই প্লটেড পয়েন্টগুলোর মধ্যে, অ্যান্ড দ্য লাইন এ বি ইজ দ্য লিস্ট, এবং তাদের মধ্যে কি হবে,
এবিটা হবে সবচেয়ে মিনিমাম লাইন হবে, এদের মধ্যে নিচে লাইন হবে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে ইফ যদি দ্য পেয়ার অফ পয়েন্টস অবজারভেশনস এক্স আই ওয়াই আই, আমি একেবারে বলে দিলাম, আর প্লটেড অ্যাজ পয়েন্টস, যদি পেয়ার অফ পয়েন্টস অবজারভেশনে পেয়ার অফ পয়েন্টসগুলোকে যদি প্লটেড করা এক পয়েন্ট হিসেবে অনেক গ্রাফ পেপার, একটা গ্রাফ পেপারের উপর, অ্যান্ড অল পসিবল স্ট্রেট লাইনস আর ড্রন, এবং ওই পয়েন্টগুলো নিয়ে যতগুলো পসিবল সম্ভব সেই লাইনগুলোকে টানা হলো, এবং ওগুলো কি হবে, উইল বি কনসিডার, সেই লাইনগুলোকে কনসিডার করা হবে টু বি দ্য বেস্ট ফিটিং, ওই লাইনগুলোকে কনসিডার করবে টু বি দ্য বেস্ট ফিটিং হিসেবে, ফর ইজ, যার জন্য কি হবে, দ্য সাম অফ দ্য স্কোয়ার্স অফ দ্য ভার্টিক্যাল ডিস্টেন্স, যাদের জন্য সাম অফ দ্য স্কোয়ার, সেই পিএম যে স্কোয়ারগুলো হবে প্রত্যেকটা পয়েন্ট থেকে, তাদের মধ্যে কি করা হবে, সাম অফ স্কোয়ারটাকে কি করা হবে, ভার্টিক্যাল ডিস্টেন্স এস পিএম বিটুইন দ্য প্লটেড পয়েন্ট পি অ্যান্ড দ্য লাইন, তাহলে প্লটেড পয়েন্ট পি এবং এই যে লাইনটা এবি দাঁড়াচ্ছে, এই লাইনের উপর যে পয়েন্টগুলো নেবো, প্রত্যেকটা পয়েন্টে কি করব, আমি কি করব, সাম অফ স্কোয়ার্স নিব, এবং সাম অফ স্কোয়ার্স নেওয়ার পর দেখব, সাম অফ স্কোয়ার নিব, তারপরে দেখব কি করব, সিমিলারলি দ্য মেথড অফ লিস্ট স্কোয়ার ক্যান বি ইউজ টু ফিট আদার টাইপস অফ কার্ভ, একই রকম ভাবে কি করা যেতে পারে, এই মেথড অফ লিস্ট স্কোয়ারটাকে ইউজ করা যেতে পারে টু ফিট আদার টাইপ অফ কার্ভ, অন্য ধরনের কার্ভগুলোকে ফিট করার জন্য ব্যবহার করা হতে পারে। আমরা এতক্ষণ ধরে স্ট্রেট লাইন দেখলাম, এবার বলছে দ্যাট ইজ অ্যাজ ফর এক্সাম্পল, কি বলছে, প্যারাবোলা, এক্সপোটেনশিয়াল কার্ভ, জিওমেট্রিক্যাল কার্ভ এটসেট্রা। তাহলে লিস্ট অফ স্কোয়ার মেথডের সাহায্যে আমরা স্ট্রেট লাইন ছাড়াও যে সমস্ত কার্ভগুলোকে ফিটিং করতে পারি সেগুলো হচ্ছে প্যারাবোলা, এক্সপোটেনশিয়াল কার্ভ, জিওমেট্রিক্যাল কার্ভ। মেথড অফ লিস্ট স্কোয়ার ইজ অ্যাপ্লাইড টু ফাইন্ড রিগ্রেশন লাইনস, তাহলে মেথড অফ লিস্ট স্কোয়ারটাও কি করা হয়, রিগ্রেশন লাইন ফাইন্ড আউট করতে ব্যবহার করা হয়। তোমরা রিগ্রেশন লাইন পড়বে এর পরের চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টারের সেকেন্ড পার্ট, কোফিসিয়েন্ট অফ কোরিলেশন, তারপরে রিগ্রেশন লাইন, তার মানে 3 নম্বর স্টেপে তোমরা পড়বে। অ্যান্ড অলসো দ্য ডিটারমিনেশন অফ ট্রেন্ড টাইম সিরিজ, এবং ট্রেন্ড টাইম সিরিজ কি করতে পারবে তোমরা, এটা সাহায্যে ডিসকাস করতে পারবে। তাহলে আমরা লিস্ট স্কোয়ার মেথডের সাহায্যে কি জানতে পারলাম, আর একবার রিপিট করে দিচ্ছি, বুঝে নাও। তার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন করছি যে আমরা কি করব, পেয়ার অফ পয়েন্টসগুলো নেব, অবজারভেশনের পেয়ার অফ পয়েন্টসগুলো কি করব, আমরা একটা গ্রাফ পেপারে প্লটেড করেছি, প্লটেড করার সময় এই যে পি পয়েন্ট একটা নিয়েছি আমি, এক্স আই ওয়াই আই, এবার প্লটেড করার পর কি করব, আমরা তাদের মধ্যে ওই প্লটেড পয়েন্টগুলোর মধ্যে যতগুলো সম্ভব স্ট্রেট লাইন ড্র করব, এবং ওই স্ট্রেট লাইনগুলোকে বেস্ট ফিটিং হিসেবে কনসিডার করা হবে, যার জন্য কি হচ্ছে, সেই স্ট্রেট লাইন যতগুলো সম্ভব লাইন স্ট্রেট লাইন ড্র করব, এবং সেই লাইনগুলোকে কি বেস্ট ফিটিং লাইন হিসেবে কনসিডার করব, যার জন্য কি হচ্ছে, এই পি থেকে কি হচ্ছে, ওই লাইনের ওপর পয়েন্টগুলো ডিস্টেন্সগুলো কি হবে, সামেশনটা কি হবে, লিস্ট হবে। তার মানে আমরা যে এতগুলো পয়েন্ট ড্র করেছি, সেই পয়েন্টগুলোর মধ্যে যে একটা লাইন, প্রত্যেকটা লাইন ড্র করবো যতগুলো সম্ভব, আমি এখানে একটা এবি লাইন ড্র করা আছে, তাহলে এবার কি করবো, পি বিন্দু থেকে কি করব, এই পিএম যে ভার্টিক্যাল ডিস্টেন্স, প্রত্যেকটা বিন্দু থেকে যে ভার্টিক্যাল ডিস্টেন্স, এই যে যতগুলো বিন্দু অঙ্কন করেছি প্রত্যেকটা, এখানে একটা পি বিন্দু নিয়েছি, ঠিক আছে, এক্স আই ওয়াই আই দিয়েছি কারণ ভ্যারিয়েবল পয়েন্ট নিয়েছি, তুমি এখানে অসংখ্য পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্ট থেকে কি করবে, প্রত্যেকটা পয়েন্ট যদি পি নাম দিয়ে, এটা একটা সিম্পল পয়েন্ট নিয়েছি, জেনারেল পয়েন্ট পি নিয়েছি, আর একটা এম, এই ডিস্টেন্সটা নিয়েছি, এই পিএম ডিস্টেন্স নিয়েছি স্ট্রেট লাইন থেকে, তুমি এই যে পয়েন্ট পেয়েছো, এই পয়েন্ট থেকে এই লাইনটা, তাহলে এই পয়েন্টটাকে পি ধরলে এই লাইনের ডিস্টেন্স এটুকু, এই পয়েন্টটাকে পি ধরলে এই লাইনের ডিস্টেন্স পিএম, তাহলে এই যে প্রত্যেকগুলো পিএম গুলো নিব, সে প্রত্যেক পিএম গুলোর স্কোয়ারের সামেশন নিব, এবং সামেশন নিয়ে যদি আমি দেখতে পাই যে লিস্ট হচ্ছে, তাহলে কি হচ্ছে, এইরকম ভাবে আমরা কি করব, যে লাইনের জন্য পিএম এর ডিস্টেন্সের স্কোয়ার সামগুলো লিস্ট হচ্ছে, সেই লাইনটা কি হবে, তোমার লিস্ট স্কোয়ার লাইন হবে, সরি লিস্ট স্কোয়ার বলছি, তোমার লাইনটাকে ফিট করা হলো ওই পয়েন্টগুলোতে, লিস্ট স্কোয়ার মেথড পদ্ধতিতে, বোঝা গেছে। এবার বলছে একই রকম ভাবে, যেটা আমি বললাম যে একই রকম ভাবে এই পদ্ধতিটাকে ইউজ করা যেতে পারে কি, তোমার প্যারাবোলা, এক্সপোটেনশিয়াল সিরিজ এবং এক্সপোটেনশিয়াল কার্ভ এবং জিওমেট্রিক্যাল কার্ভগুলোকে ফিট করার জন্য ব্যবহার করা যেতে পারে। আবার রিগ্রেশন লাইন এবং টাইম সিরিজগুলোকে, ট্রেন্ড টাইম সিরিজগুলোকে কি করতে পারি, আমি এই পদ্ধতির সাহায্যে আলোচনা করতে পারি।
তাহলে চলো আমরা একটা অঙ্ক করে ফেলবো। কত নম্বর এক্সারসাইজ, এটাই কত নম্বর দিয়েছিলাম তোমার, এক্সারসাইজ 1 করেছিলাম, এবার করব কি এক্সারসাইজ 2। তাহলে এক্সারসাইজ 2 কি বলছে আমরা একটু দেখে নিই। কি বলছে, বলছে বলছে ফিট ফিট এ প্যারাবোলা, ফিট এ প্যারাবোলা y ইকুয়াল টু a প্লাস bx প্লাস cx স্কোয়ার। এটাকে ফিট করব টু দ্য ফলোয়িং ডাটা। আমরা ফলোয়িং ডাটাতে কি করব, ফিট করব। তাহলে ফলোয়িং ডাটাটা কি লিখে ফেলি। ফলোয়িং ডাটাটা বলছে এক্স ওয়াই, ভ্যালুগুলো কটা ভ্যালু বলে দিয়েছে, 5খানা ভ্যালু বলে দিতে, 5খানা ড্র করে ফেলি। 0 1 2 3 4। তাহলে এক্স এর 0 ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু 1, এক্স এর 1 ভ্যালুর জন্য বলছে ওয়াই এর ভ্যালু 1.8, এক্স এর 2 ভ্যালুর জন্য হচ্ছে 1.3, এক্স এর 3 ভ্যালুর জন্য হচ্ছে 2.5, এক্স এর 4 ভ্যালুর জন্য হচ্ছে 6.3। তাহলে আমাকে কি বলেছে, এই প্যারাবোলাটা কি করতে বলেছে, এই পয়েন্টগুলোতে ফিট করতে বলেছে। তাহলে কিভাবে ফিট করব, তাহলে আমাদের গিভেন ডাটা, এখান থেকে কোশ্চেনটা গিভেন ডাটা লিখতে পারি। তাহলে আমি ডাটাগুলোকে লিখলাম না, একেবারে লিখছি। তাহলে তোমরা লিখবে গিভেন ডাটা। তাহলে গিভেন ডাটা করে কি করবে, আবার এই ছকটা লিখবে, এটা কোশ্চেনের ছক, এটুকু লিখবে তোমরা। এক্স ওয়াই লিখবে 0 1 1 1.8 2 1.3 3 2.5 4 6.3, এটুকু লিখে ফেললাম। ঠিক আছে। দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা, তাহলে দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা কি হচ্ছে, দ্য ইকুয়েশন অফ প্যারাবোলা কি বলছে, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স প্লাস সি এক্স, সেটাকে 1 নম্বর দিলাম। ঠিক আছে। তাহলে দ্য নর্মাল ইকুয়েশন, স্যার নর্মাল ইকুয়েশনগুলো কি ছিল, নর্মাল ইকুয়েশন এখানে কটা ভ্যারিয়েবল আছে, এ বি সি। তাহলে এ বি সি এর জন্য আমরা তাহলে নর্মাল ইকুয়েশন কি করেছিল, তাহলে এটা ছিল ডেল ওয়াই ডেল এ ইকুয়াল টু ডেল ওয়াই ডেল বি ইকুয়াল টু ডেল ওয়াই ডেল সি ইকুয়াল টু 0। তাহলে এটা আমাদের কি দিচ্ছিল, নর্মাল ইকুয়েশন দিচ্ছিল। আমরা এখানে আই এর কত ভ্যালু নিয়েছি, এক্স এর 5টা ভ্যালুর জন্য ওয়াই এর 5টা ভ্যালু পেয়েছি। তাহলে আমরা নর্মাল ইকুয়েশনে কি লিখবো, ফার্স্ট নর্মাল ইকুয়েশনটা কি ছিল আমাদের, এটা এরকম ছিল, আই ইকুয়াল টু 1 to 5 ওয়াই আই ইকুয়াল টু কত হবে, 5খানা ভ্যালুর জন্য কত 5 এ হবে প্লাস বি সামেশন কত হবে, আই ইকুয়াল টু 1 to 5 এক্স আই প্লাস কত হবে সামেশন আই ইকুয়াল টু 1 to 5 সি হবে এখানে এক্স আই স্কোয়ার হবে। এটা কত নম্বর, 2 নম্বর ইকুয়েশন দেবো। ঠিক আছে, 2 নম্বর ইকুয়েশন। এবার 3 নম্বর ইকুয়েশন কত হবে, সামেশন কত লিখতে পারি, সামেশন আই ইকুয়াল টু 1 to 5 এক্স আই ওয়াই আই ইকুয়াল টু কত হবে, এখানে হয়ে যাবে তোমার এ বাইরে বেরোবে, আই ইকুয়াল টু 1 to 5 এক্স আই প্লাস কত হবে বি সামেশন আই ইকুয়াল টু 1 to 5 এক্স আই স্কোয়ার প্লাস কত হবে সি কত হবে সামেশন আই ইকুয়াল টু 1 to 5 এক্স আই কিউব। এটা কত হবে তোমার 3 নাম্বার ইকুয়েশন আমরা পেয়ে যাব। এবার 3 নাম্বার পেয়ে গেলে আবার 4 নম্বর আমরা ইকুয়েশন পাবো, কত হবে সামেশন আই ইকুয়াল টু 1 to 5 এক্স আই স্কোয়ার ওয়াই আই ইকুয়াল টু কত হবে এ সামেশন আই ইকুয়াল টু 1 to 5 এক্স আই স্কোয়ার প্লাস বি সামেশন আই ইকুয়াল টু 1 to 5 এক্স আই কিউব প্লাস কত হবে সি সামেশন আই ইকুয়াল টু 1 to 5 এক্স আই 4। এটা কত হবে 4 নম্বর ইকুয়েশন। এবার আমরা কি করলাম, নর্মাল ইকুয়েশন পেলাম, নর্মাল ইকুয়েশন কটা 2 3 4। এবার নর্মাল ইকুয়েশনকে কি করব, এবার সলিউশন করতে হবে। তাহলে লেখো নাও উই প্রসিডস proceed to the following
ফলোয়িং টেবিল কি করো ফলোয়িং টেবিল লক্ষ্য করো ড্র করছি আমরা সবগুলো মান বের করবো আচ্ছা এই তিনটা ইকুয়েশনে কার কার মান লাগবে দেখো তো সামেশন xi লাগবে সামেশন xi স্কোয়ার লাগবে সামেশন xi কিউব লাগবে সামেশন xi 4 লাগবে আবার কি লাগবে সামেশন xi স্কোয়ার yi সামেশন xi সামেশন y তাহলে এই সামেশন গুলো প্রত্যেকটার মান বের করব তাহলে কিভাবে বের করবো লক্ষ্য করো এখানে আমরা দিলাম আচ্ছা এখানে নিলাম আমি কি x তারপরে নিলাম আমি x নিলাম তারপরে নিলাম আমি y তারপরে নিলাম x xi নিলাম yi নিলাম এখানে নিলাম xi স্কোয়ার এখানে নিলাম আমি তোমার নিলাম xi কিউব তারপরে নিব আমরা xi yi তারপরে নিব আমরা xi স্কোয়ার yi তাহলে লক্ষ্য করো এই প্রত্যেকটা ভ্যালু আমরা নেব তাহলে xi এর মানগুলো কি দেওয়া ছিল তোমার তাহলে আমরা পাঁচখানা ভ্যালু ছিল পাঁচখানা নিয়ে নিই 2 3 4 5 বোঝা গেল তাহলে আমরা 4-5খানা ভ্যালু এটা পেয়ে গেলাম এবার তুমি লক্ষ্য করো এখানে কত হচ্ছে প্রথম ভ্যালু ছিল 0 1 2 3 তারপর কত ছিল 4 আচ্ছা এখানে কি করব সামেশনগুলোর মান বের করব ঠিক আছে তাহলে y এর মান কত ছিল 1 1.8 1.3 2.5 6.3 তাহলে এখানে কত হচ্ছে সামেশন এখানে নিলাম সামেশন xi কত হচ্ছে সামেশন x এর মান যোগ করো কত হচ্ছে 1 2 3 3 3 6 আর 10 তাহলে 10 হলো y এর মান ভ্যালু বের করো এবার তুমি কিন্তু এখানে ক্যালকুলেটর ইউজ করতে পারো কিন্তু হ্যাঁ তোমার কিন্তু কোনো প্রবলেম নাই ক্যালকুলেটর ইউজ করতে দেবে এবার দেখো y এর মান বের করো তাহলে আমি ক্যালকুলেটর ইউজ করছি কোনো প্রবলেম নাই দেখো 1 প্লাস 1.8 প্লাস 1.3 প্লাস 2.5 প্লাস 6.3 তাহলে উত্তর কত চলে আসলো 12.9 তাহলে আমি কত লিখবো এখানে 12.9 সামেশন yi এবার আমরা কি করব xi স্কোয়ারগুলো বের করবো xi স্কোয়ার মানে 0 এর স্কোয়ার কত 0 1 এর স্কোয়ার 1 2 এর স্কোয়ার কত 4 3 এর স্কোয়ার 9 4 এর স্কোয়ার 16 তাহলে এগুলো কি ক্যালকুলেশন 1 4 5 এটা হচ্ছে 14 আর এটা হচ্ছে তোমার যোগ করলে 16 যোগ করলে 30 এবার xi কিউব তাহলে এখানে কত হলো xi কিউব করলে 0 1 8 এটা হয়ে যাবে 27 এটা হয়ে যাবে 64 এবার এগুলো যোগ করব আচ্ছা 9 3 লং 27 আর 9 হলো 36 আর 64 যোগ করলে কত হয় 100 বোঝা গেল এবার x টু দি পাওয়ার 4 একটা দরকার ছিল হ্যাঁ আমি লিখতে ভুলে গেছি যাই হোক আমি এখানে পরে লিখে দিচ্ছি কোনো প্রবলেম নাই xi টু দি পাওয়ার 4 বোঝা গেল তাহলে চলো xi টু দি পাওয়ার 4টা আগে বের করি কারণ এটা এরপরে দেওয়া উচিত ছিল তাহলে x টু দি পাওয়ার i টু দি পাওয়ার 4 বের করে 0 এটা কত করলে 1ই হবে এটার সাথে গুণ করলে এটা কত হয়ে যাবে তোমার 16 এটা হয়ে যাবে 81 এইটা হয়ে যাবে তোমার কত এইটা হয়ে যাবে তোমার 256 হলো এবার আমরা এটা বের করি xi yi গুণ করব তাহলে xi yi 0 ইন্টু 1 0 1 ইন্টু 1.8 1.8 2 ইন্টু 1.3 2 ইন্টু 1.3 তাহলে কত হয়ে যাবে এটা গুণ করলে 2 ইন্টু 1.3 হয়ে যাবে 2.6 এটা গুণ করলে কত হবে 7.5 4 ইন্টু 6.3 গুণ করলে কত হয়ে যাবে 4 ইন্টু 6.3 3 4 12 2 হাত থেকে 1 4 6 24 24 থেকে 25 তাহলে 25.2 মানে 25.2 তারপরে এগুলো কি করব এটা বের করি তাহলে এটার সাথে কি করব xi স্কোয়ার সাথে গুণ করব yi তাহলে কত 1 ইন্টু 0 0 1.8 ইন্টু 1 1.8 1.3 ইন্টু কত হচ্ছে 4 তাহলে এটা হচ্ছে 52 5 পয়েন্ট কত আসছে 5.2 তারপরে কত হচ্ছে 9 এটা হচ্ছে 225 মানে 22.5 এটা কত হবে এটা গুণ করলে হয়ে যাবে তোমার
এটা গুণ করলে কত হয়? এটা গুণ করলে হয়ে যায় তোমার 100.0, সরি 0.8। তাহলে গুণ করেই ফেলি না, অসুবিধা কী আছে, ক্যালকুলেটর তো আছে আমার কাছে, তাই তো? তাহলে করে ফেলি। কত হচ্ছে? 16 মাল্টিপ্লাই 16 মাল্টিপ্লাই ওয়াই এর মান কত আছে 6, আচ্ছা এক্স আই, তো এক্স আই 16 মাল্টিপ্লাই 6.3। তাহলে দেখো এখানে কত হচ্ছে, এক্স আই 16 মাল্টিপ্লাই কত হবে 6.3। তাহলে 16 মাল্টিপ্লাই 6.3 করি, 16 মাল্টিপ্লাই 6.3 কত হচ্ছে তোমার 100.8। 100.8 লিখে ফেলেছি। এবার কি হয়েছে, এবার আমরা কি করব, সামেশনগুলো বের করব। তাহলে এটার সামেশন এটার সামেশন বের করে ফেলেছি, এবার এটার সামেশনগুলো বের করে ফেলি। কত হচ্ছে দেখো তো, 0 প্লাস 1.8 প্লাস 2.6 প্লাস 7.5 প্লাস 25.2, তাহলে কত হচ্ছে, এটা উত্তর আছে তোমার কত দেখো তো 37.1, তাই তো? তাহলে এটা হচ্ছে 37.1। এবার চলো সেটা ক্যালকুলেশন করি, কত হচ্ছে বলি 0 প্লাস 1.8 প্লাস 5.2 প্লাস 22.5 প্লাস 100.8 কত হলো তোমার 130.3। 130.3। এবার এটা করে ফেলি, কত হচ্ছে 17। আচ্ছা এখানে কত হচ্ছে তোমার 17 81 প্লাস 250 কত আছে 6। তাহলে এটা যোগ করলে তোমার চলে আসে 354। তাহলে আমাদের প্রত্যেকটা সামেশন এক্স আই এর মান কত হলো 10, সামেশন ওয়াই এর মান কত হলো 12.9, সামেশন এক্স আই স্কোয়ারের মান কত হলো তোমার হচ্ছে 30, সামেশন এক্স আই কিউবের মান 100, সামেশন এক্স আই ওয়াই এর মান কত হলো 37.1, সামেশন এক্স আই স্কোয়ার ওয়াই আই কত হলো তোমার 130.3, সামেশন এক্স আই টু দি পাওয়ার 4 কত আসলো 354। এবার আমরা ক্যালকুলেশনটা করে ফেলি কি বলছে। অতএব putting the values of summation xi, summation xi square, summation xi cube, summation xi to the power 4, summation xi yi, summation xi square yi, comma, and summation yi in the ইকুয়েশন। তাহলে কোন ইকুয়েশনে বসাবো, ইন দ্য ইকুয়েশনস কত নম্বর ইকুয়েশন আমরা পেয়েছিলাম 1, আচ্ছা ইকুয়েশন আমরা কত পেয়েছিলাম 2 3 4। দেখো নর্মাল ইকুয়েশন 2 3 4, তাহলে আমরা নর্মাল ইকুয়েশনের 2 3 4 বসাবো। তাহলে কত বসে কত পাবো 12.9 ইকুয়াল টু 5 এ ফার্স্ট ইকুয়েশন 2 নম্বর ইকুয়েশনে বসাতে, মানে 2 ইমপ্লাইজ করছে এটা 2, 12.9 প্লাস 5 এ প্লাস 10b প্লাস 30c, এটা কত পাবো, এটাকে নাম্বার দাও। কত নম্বর ইকুয়েশন আমরা পেয়েছিলাম এখানে 2 নম্বর 3 4 নম্বর পর্যন্ত। তাহলে আমরা কত করব 4 নম্বর ইকুয়েশন, এটা 5 নম্বর ইকুয়েশন নাম দিলাম এটাকে, ঠিক আছে। আবার 3 ইমপ্লাইজ কি করছে, 3 ইমপ্লাইজ করবে তোমার 37.1 ইকুয়াল টু 10a প্লাস 30b প্লাস 100c, এটাকে 6 নাম্বার ইকুয়েশন। এবার তারপরে চলে আসবে তোমার 130.3 ইকুয়াল টু 30a প্লাস 100b প্লাস 354c ইকুয়াল টু এটা এটা 7 নাম্বার। 5 6 7 এই তিনটা ইকুয়েশন আমরা সলভ করে এবিসি এর মান বের করব। তাহলে তোমরা সলভ করে দেখতে পাবে সলভিং 5 6 and 7 we get a equal to 1.42, b equal to minus 1.07, c equal to 0.55। তোমরা কিভাবে এই অ্যান্সারটা পাবে, এবং হেন্স লিখবে হেন্স দ্য প্যারাবোলা
প্যারাবোলা অফ দ্য বেস্ট ফিট ইজ, তাহলে হেন্স দ্য প্যারাবোলা অফ দ্য বেস্ট ফিট ইজ, তাহলে সবচেয়ে ভালো ফিট প্যারাবোলাটার ইকুয়েশন হবে ইজ ওয়াই ইকুয়াল টু কত পেলাম, তাহলে প্যারাবোলাটার ইকুয়েশন কত ছিল, প্যারাবোলাটার ইকুয়েশন আমার এইরকম ছিল, দেখো ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার, তাহলে এ বি সি এর জায়গায় মানগুলো কি করব, পুট করে দেবো। তাহলে দেখো কত আসছে এটা, আমরা ইকুয়েশনটা কত পেয়েছি, হ্যাঁ তাহলে এর মান কত পেয়েছি আমরা 1.42 মাইনাস বি এর মান 1.07, কত ছিল এক্স প্লাস কত হবে 0.55 এক্স স্কোয়ার, এটা হলো আমাদের অ্যান্সার। বোঝা গেছে? তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। চলো তাহলে এবার আমরা প্রবলেম 3 তে চলে আসবে। এখন আমরা প্রবলেম 2 সলভ করলাম, এবার প্রবলেম 3 কি বলছে, ফিট দ্য কার্ভ y ইকুয়াল টু এ বি এক্স স্কোয়ার টু দ্য ফলোয়িং ডাটা, এই প্রদত্ত যে ফলোয়িং ডাটা আছে মানে এক্স আই ওয়াই আই পয়েন্টগুলো, তার মানে এই ফলোয়িং ডাটাতে কি করতে হবে, এই কার্ভটাকে ফিট করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, দ্য গিভেন ডাটা, তাহলে গিভেন ডাটাটা লিখে ফেলবো, লিখার পর কি করবে, দ্য গিভেন ইকুয়েশনটাও লিখে ফেলবো, দ্য গিভেন ইকুয়েশন অফ দ্য কার্ভ টু বি ফিটেড ওয়াই ইকুয়াল টু এ বি এক্স স্কোয়ার। এবার তোমার কথা হলো যে তুমি এখানে দুইভাবে করতে পারো, দুইভাবে কি, একটা তুমি লগ ই এক্স এভাবে নিয়ে করতে পারো, আর একটা লগ 10 বেস নিয়েও তুমি অঙ্কটা করতে পারো। তাহলে আমরা কি করবো, এখন লগ 10 বেস দিয়ে অঙ্কটা করে ফেলি। হ্যাঁ, তোমরা যেটা খুশি সেটা করে ফেলবে, আমরা কি করছি লগ 10 বেস দিয়ে অঙ্কটা করে ফেলছি। তাহলে দেখো লগ 10 বেস দিয়ে কীভাবে করছি, তাহলে লগ লাগাই, এই ইকুয়েশনটা শেষে কি করবো, সব জায়গাতে লগ 10 লাগাবো। তাহলে কত করছি, লগ 10 বেস ওয়াই ইকুয়াল টু কত আসবে, লগ 10 বেস এ বি টু দি পাওয়ার এক্স। তাহলে এটা কি করব, লগ ভেঙে যাবে, লগ এ বির ফর্মুলা লগ 10 বেস এ প্লাস লগ 10 বেস বি টু দি পাওয়ার এক্স। তাহলে আলটিমেটলি কত পেলাম, লগ 10 টু দি বেস ওয়াই। তাহলে এই ইকুয়েশনটা আমরা পেলাম। ঠিক আছে, এবারে কাজ করব কি, অর দিয়ে লিখলাম, এটাকে ক্যাপিটাল ওয়াই লিখলাম, এটাকে পুরোটা ক্যাপিটাল ওয়াই নিলাম, ইকুয়াল লিখলাম ক্যাপিটাল এ প্লাস ক্যাপিটাল বি এক্স, এটাকে নাম দিলাম 2। হোয়ার কি করলাম, হোয়ার ধরলাম কি ওয়াই ইকুয়াল টু ধরলাম লগ 10 টু দি বেস ওয়াই, ক্যাপিটাল এ ইকুয়াল টু ধরলাম লগ 10 টু দি বেস এ, ক্যাপিটাল বি ইকুয়াল টু ধরলাম লগ 10 টু দি বেস বি কে ধরলাম। ঠিক আছে, তাহলে এবার কি করলাম, আর ক্যাপিটাল এক্স কে ধরলাম স্মল এক্স। বোঝা গেছে এইটুকু? তাহলে আমরা এটুকু করে ফেলছি। তাহলে এবার দেখো তুমি এই যে ইকুয়েশনটা আমরা পেলাম এখানে, এটাকে কিন্তু এ ধরেছে আর এটাকে বি ধরেছে, সরি ওয়াই, ক্যাপিটাল ওয়াই ধরেছে। এবার লগ 10 টু দি বেস বি টু দি বেস এক্স আছে, তাহলে এটাকে আবার ভাঙলে কি তো কত হয়ে যায়, লগ 10 টু দি বেস বি আসবে একটা, আর একটা কত আসবে এক্স। তাহলে এক্সটাকে সামনে নিয়ে আসলাম, আর লগ 10 টু দি বেস বি রাখলাম। তাহলে এই স্মল এক্সটাকে ক্যাপিটাল এক্স আর লগ 10 টু দি বেস বি কে কি ধরলাম, ক্যাপিটাল বি ধরলাম। তাহলে এবার ইকুয়েশনটা আমরা কি পেলাম, আমরা এখানে 2 নম্বর ইকুয়েশন পেয়ে ফেলেছি। ঠিক আছে, এবার আমরা কি করব, দেখো দ্য নর্মাল ইকুয়েশন স্যার, তাহলে এবার আমরা কি করবো, নর্মাল ইকুয়েশন লিখবো। দেখো দ্য নর্মাল ইকুয়েশনস আর, তাহলে এবার কি করবো, আমরা নর্মাল ইকুয়েশনস লিখে এখানে লক্ষ্য করো, নর্মাল ইকুয়েশনস লিখে ফেলেছি। দেখো কত মান ছিল, ডাটাগুলো কটা ডাটা দেওয়া ছিল, দেখো এখানে ডাটা 1 থেকে 8, মানে 8খানা এক্স এর 8খানা ডাটা, ওয়াই এর 8খানা ডাটা দেওয়া আছে। তাহলে আই কত দূর যাবে, আই 1 থেকে 8 যাবে। তাহলে ওয়াই সামেশন ওয়াই আই লিখলাম ইকুয়াল টু কত দিয়েছি, ইকুয়াল টু যে 8 প্লাস বি ইন্টু সামেশন এক্স আই হবে, এটা সামেশন আই ইকুয়াল টু 1 to 8। তাহলে এখানে হবে আই ইকুয়াল টু 1 to 8, আই ইকুয়াল টু 1 to 8। এবার একটা জিনিস লক্ষ্য করো তোমরা, যে আমরা যখন কার্ভটাকে একটা প্যারাবোলাকে ফিট করেছিলাম এ বি সি এর জন্য, আমরা নর্মাল ইকুয়েশন 3টা পেয়েছিলাম, যেহেতু কনস্ট্যান্ট 3টে ছিল, এখানে কনস্ট্যান্ট কত এ আর বি আছে। তাহলে আমরা কি করবো, প্রথম দুটো ইকুয়েশনকে নর্মাল ইকুয়েশন হিসেবে ধরে নেব। তাহলে এখানে দুটো ভ্যারিয়েবল থাকার জন্য আমরা কি করছি, প্রথম দুটো ইকুয়েশনটাকে আমরা মানে এ রেসপেক্টে একবার আর বি এর রেসপেক্টে একবার ডেরিভেটিভ করবো ওয়াই কে। তাহলে আমরা দুটো ইকুয়েশন পাবো। তাহলে এই দুটো ইকুয়েশনটাকে বলছি আমরা এখানে নর্মাল ইকুয়েশন।
তাহলে এবার কি করবো, নর্মাল ইকুয়েশন দেখো সামেশন এক্স আই নিচ্ছে, সামেশন এক্স আই স্কোয়ার না হয়েছে, ঠিক আছে, আর সামেশন ওয়াই আই আর সামেশন এগুলো কিন্তু সব ক্যাপিটাল হবে, ঠিক আছে, এগুলো সব কিন্তু ক্যাপিটাল। তাহলে সামেশন এক্স আই ওয়াই আই এগুলোর মান আমরা তাহলে সামেশন ওয়াই আই, সামেশন এক্স আই, সামেশন ক্যাপিটাল এক্স আই ওয়াই আই, সামেশন ক্যাপিটাল এক্স আই স্কোয়ার এগুলো মান যদি পুট করে দিই তাহলে এ বির মান আমরা বের করে ফেলবো। তাহলে চলো আমরা নেক্সট কি করব, ফলোয়িং ডাটাতে এবার এগুলোর সাহায্যে এগুলো বের করার জন্য ডাটা বের করব, সেই ডাটাগুলো বের করব। চলো তাহলে ডাটাগুলো পুট করে ফেলি। প্রথম ডাটা কত আছে, প্রথম ডাটাটা যেটা আমাদের দিয়েছিল এক্স স্মল ওয়াই এর মান দিয়েছিল, ঠিক আছে, তাহলে এগুলো মান আমরা বের করে ফেলি। তাহলে কত হচ্ছে তাহলে দেখি, তাহলে স্মল এক্স দিলাম, ঠিক আছে, আর তোমার ওয়াই দিলাম, ঠিক আছে, তারপরে কত হবে তোমার, তারপরে আমি দিচ্ছি ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই দিলাম, তারপরে এখানে দিচ্ছি তোমার ক্যাপিটাল এক্স স্কোয়ার, এটাকে ক্যাপিটাল এক্স ওয়াই দিলাম, আর কিছু আছে ক্যাপিটাল এক্স ক্যাপিটাল এক্স ওয়াই, ঠিক আছে। এবারে দেখো কী করা যায়, ভ্যালুগুলো পুট করি। তাহলে আমি ভ্যালুগুলো কত ছিল, স্মল মান 1, এটা ভ্যালু ছিল 1.0, 2 1.2, 3 1.8, 4 2.5, তারপর কত ছিল 5 3.6, 6 4.7, 7 6.6, 8 9.1। এবার ক্যাপিটাল এক্স এর মানগুলো কি নিলাম আমরা, ক্যাপিটাল এক্স এর মান যেগুলো নিব, চলো এগুলোই নেব 1 2 3 4, মানে এই ভ্যালুগুলোই কিন্তু আমরা নেব, এক্স এর ভ্যালুগুলোই নেব, 5 6 7 8। আচ্ছা ওয়াইয়ের ভ্যালু কত নেব, ওয়াইয়ের ভ্যালু কত ছিল, ওয়াইয়ের ভ্যালু প্রথম ভ্যালুটা নিলাম 0, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা আমরা ক্যাপিটাল এক্স ইকুয়াল টু কত পেয়েছিলাম, এখানে লক্ষ্য করো, আমরা ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স নিয়েছিলাম, তাই তো, আর এখানে আমরা কি হয়েছে এক্স এর ক্যাপিটাল এক্স মানে স্মল এক্স, তাহলে ওয়াইয়ের ভ্যালু বের করতে হলে কি করতে হবে, ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি এর মানটা আমাকে কোথায় বের করতে হবে, ঠিক আছে। তাহলে এই ভ্যালুগুলো আমাদের কীভাবে বের করা যায় চলো দেখি। আচ্ছা প্রথমে যদি আমাদের ওয়াইয়ের ভ্যালুটা পুট করতে হয়, ভাবো এখানে ওয়াইয়ের ভ্যালুটা যদি বের করতে যায় তাহলে আমাকে যে ভ্যালুটা, তার মানে আমাকে প্রথমে কি করতে হবে, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এর মান বের করতে হবে। তাহলে ক্যাপিটাল আর ক্যাপিটাল বি এর মান তো আমরা বের করতে পারছি না, এগুলো ক্যাপিটাল এ এবং বি এর মান এই দুটো ইকুয়েশন সলভ করে পারবো, তাহলে এই ঘরটা আমি কি করি, প্রথমে ফাঁকা রাখি। এবার এইটা বের করি, এই জিনিসটা কি আছে আমরা বের করে নিই। তাহলে এই ক্যাপিটাল এক্স স্কোয়ার মানে কত হচ্ছে 1, এটা 4 9 16 25 36 49 64, এখানেও আমরা বের করতে পারবো না, যেহেতু ওয়াই বের করতে এটা না বের করতে এটা বের করতে পারবো না। তাহলে চলো আমরা এই জিনিসটা প্রথমে বের করে ফেলি। তাহলে ক্যাপিটাল এ বি এর মান বের করতে হবে, তাহলে চলো সেটা কীভাবে বের করা যায়, আমি লিখছি দেয়ারফর ফ্রম কত নিয়েছে, ফ্রম 3 and 4 লিখব, ফ্রম 3 and 4 উইকে কত পাচ্ছি, এখান থেকে কী লিখতে পারি। আচ্ছা আমাদের প্রথম যেটা ইকুয়েশন পেলাম আমরা এখানে, এই যে দেখো এই জিনিসটা, ও সামেশন ওয়াই আই ছিল না, 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা পেতে পারি জিনিসটা। আচ্ছা এইখানে দেখো এই যে 3 and 4 থেকে কী পাচ্ছি আমরা, 3 নম্বরে সামেশন ওয়াই পেয়ে যাব, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আচ্ছা দেখো তাহলে আমরা এখানে ওয়াই সামেশন ওয়াইয়ের মানটা আমাকে কী করতে হবে, পুট করতে হবে। তাহলে সামেশন ওয়াই ইকুয়াল টু আমরা পেয়েছিলাম একটা, দেখো এই যে ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু পেয়েছিলাম এটা লগ 10 টু দি বেস ওয়াই, তাহলে আমরা এখানে কি আছে ওয়াইয়ের ভ্যালুটা আছে দেওয়া, তাহলে লগ 10 টু দি বেস ওয়াই নিব। তাহলে কি করবো দেখো, লগ এখানে দেখো ই টু দি বেস দিয়ে আছে, তাহলে ই টু দি বেস নেওয়া চলবে না, লগ এই যে দেখো 10 টু দি বেস এটা নিলাম, ঠিক আছে। তাহলে নেওয়ার পর কী করবো, আমি 1 নিলাম, দেখো 1.01 নিলাম, কত ভ্যালু দিচ্ছে 0 নিয়ে ফেলেছি, তারপর কত ভ্যালু দেবো, ভ্যালুটাকে জাস্ট চেঞ্জ করবো, কত 1.2 নিলাম, কত ভ্যালু দিচ্ছে 0.0791, আসন্ন মান নিব, দেখো এটা কত নেব 0.0791, চলো 18 পর্যন্ত নিই। তারপরে দেখো কত আসছে 1.8 এর জন্য, তাহলে 1.8 এর জন্য কী করবো, চেঞ্জ করবো, তাহলে
1.8, তাহলে কত হচ্ছে 1.8? দেখো 0.255, আচ্ছা 0.25527, চলো তারপর কত আসছে 0.25, তাহলে এটা করি 25 কত আসছে 0.39794, তাহলে কত নেব 0.39799, আচ্ছা 9 নিয়ে এই পর্যন্ত নিয়ে অসুবিধা নেই। তারপর কত আসছে 3.6 এর জন্য 3.6 কত আসছে 0.5563, ঠিক আছে। তাহলে এইভাবে যদি আমি মানগুলো বসাই থাকে তাহলে দেখো আমরা ওয়াই এর মানগুলো বের করে পুট করে দিলাম। তারপরে দেখো ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই এর মানগুলো একই রকম ভাবে পুট করে দিয়েছি। ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই বের করার পর কিছু দুটো সামেশন গুণ করে 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 আমরা এই মানটা পেয়েছি। তাহলে তোমরা এই মানটা এইভাবে বের করে নিবে একই রকম ভাবে। বের করার পর আমরা কি পাবো, দেয়ারফোর ফ্রম 3 and 4 উই গেট কত পাচ্ছি, এই মানগুলো কিন্তু আমরা এখানে সামেশন গুলো বের করেছি, ঠিক আছে। তাহলে এই মানগুলো আমরা পুট করব। তাহলে 3 নম্বর কি হচ্ছে সামেশন ওয়াই, তাহলে সামেশন ওয়াই কোনটা, এই ভ্যালুটা পুট করো। তাহলে কত হচ্ছে সামেশন ওয়াই পুট করলে 3.73924 ইকুয়াল টু কত হচ্ছে 8a প্লাস কত হচ্ছে তোমার বি আসছে, তাই তো। তাহলে এখানে সামেশন এক্স আই কত এসছে 36, সামেশন এক্স আই 36, তাহলে এখানে কত করবো তোমার 36 ক্যাপিটাল বি, এটা কত নম্বর দেবো 5 নম্বর। আবার কত আসছে 4 নম্বর কত এক্স আই ওয়াই এর সামেশন, তাহলে সামেশন কত এসছে এখানে 2.73831 ইকুয়াল টু কত আসছে এ কত সামেশন এক্স আই কত, সামেশন এক্স আই 36 হলো, প্লাস দিলাম। তারপরে এটা বি এটা কত সামেশন এক্স আই স্কোয়ার, তাহলে সামেশন এক্স আই কত 204 বি কত আসলো 6। এবার কি করব আমরা এইটা 5 আর 6 ইকুয়েশন তো অপনয়ন পদ্ধতিতে আমরা কি করব, অপনয়ন পদ্ধতিতে তোমরা এই দুটো সলভ করতে পারো বা তোমরা নিজেদের মতো করে সলভ করতে পারো। এই দুটো ইকুয়েশন থেকে তোমাদের কি করতে হবে, তোমাদের এ এবং বি এর মান বের করতে হবে। চলো 5 নম্বরটা কি করছে, 5 কে গুণ করলাম 4 দিয়ে, প্লাস করছে 4 দিয়ে না, কত দিয়ে গুণ করবো এটাকে 8 লং 72, আচ্ছা 9 দিয়ে গুণ করলাম, তাহলে কত হচ্ছে 72a প্লাস 9 দিয়ে গুণ করলে চলে আসে 4 লং 36, 6 লং 54, 4 3 লং 27 32, আচ্ছা 324 ক্যাপিটাল বি ইকুয়াল টু আসে তোমার কত আসছে 9 দিয়ে গুণ করেছি না, তাহলে 9 দিয়ে গুণ করে ফেলি 3.733924 ইন্টু কত আসছে 9, কত আসছে তোমার 33.65316, বুঝছো। এবার আমরা কি করব 6টাকে 2 দিয়ে গুণ করব, কত হচ্ছে 72a প্লাস 408b ইকুয়াল টু কত আসবে তোমার 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 6 6 7 14 4 4, এটা হচ্ছে তোমার 40, আচ্ছা আমি গুণ করে দিই তাহলে ক্যালকুলেটার সুবিধা হবে 22.73831 মাল্টিপ্লাই 2 কত আসছে, আচ্ছা 45 না, এটা তাহলে অপনয়ন করে দাও কত আসছে তোমার, এটা হয়ে গেল তোমার বি এর মান -376 ক্যাপিটাল বি ইকুয়াল টু চলে আসলো তোমার কত আসছে -33.65316 -11.82346। তাহলে এখান থেকে বি এর মানটা আমরা যেটা পাবো, বি এর মানটা কত পাচ্ছি, অতএব ক্যাপিটাল বি ইকুয়াল টু আমরা পেয়ে যাব
0.0, আচ্ছা আমি ভাগ করেই দিই, কত হচ্ছে এটাকে, ডিভাইডেড 376, তাহলে আসছে 0.031445372, তাহলে এই ভ্যালুটা আসছে। তাহলে এখান থেকে আমরা ইকুইভ্যালেন্ট করতে পারি, বি ইকুয়াল টু কত পাচ্ছি 0.0314। তো তাহলে তুমি কি করতে পারবে, এবার তুমি এখানে কাজে করবে কি, এখান থেকে 5 আর 6 যে কোনো একটা ইকুয়েশন থেকে কি করবে, এর মানটা বের করবে। তাহলে এর মানটা বের করতে গেলে তোমার এ ইকুয়াল টু আসবে, তোমার এ ইকুয়াল টু তোমার চলে আসবে 0.3259, এই ভ্যালু আসবে। তাহলে এ বি এর ভ্যালু পেয়ে গেলাম আমি, ক্যাপিটাল এ বি এর মান। অতএব তাহলে আমরা কি করব, আমরা এই ভ্যালুটা পেলাম, ঠিক আছে। তাহলে এইটা কি বললাম, ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি এর মানটা আমরা পেলাম। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা পেলাম, দেখো এখানে সেম কেস করেছি। তাহলে আমরা যেটা পেলাম, এবার আমাদের কাজ কি হচ্ছে, ক্যাপিটাল এ ইকুয়াল টু কত ছিল, অতএব আবার আমরা কি করব, ক্যাপিটাল এ ইকুয়াল টুটা বের করব। ক্যাপিটাল এ ইকুয়াল টু কত দেওয়া ছিল তোমার, ক্যাপিটাল এ কি ছিল, লগ 10 টু দি বেস এ ইকুয়াল টু 0.3259। তাহলে এইটা যদি হয় তাহলে আমরা কি করতে হবে, তাহলে এখান থেকে আমাদের এর মান বের করতে হবে, লগ 10 টু দি বেস এ ইকুয়াল টু চলে আসবে 0.3259। আর এর মান বের করা, তাহলে 10 টু দি বেস হয়ে যাবে ই টু দি বেস, এটা লগ উঠালে কত, এদিকে ই টু দি বেস চলে আসে, এখানে 10 টু দি বেস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কত হবে, এর ভ্যালু কত আসবে আমরা বের করে নিই। এর ভ্যালু কত হচ্ছে 0.3259, আমাদের আসছে না। তাহলে এর ভ্যালু আসবে তোমার এখানে মাইনাস, এটা 2, তাহলে মাইনাস হচ্ছে 0.1662 আসবে। আর বি এর মান আসবে তোমার বি এর মান চলে আসবে 0.1408। দেখো তাহলে আমরা ক্যাপিটাল ইকুয়াল টু এটা জানতাম, তাহলে এখান থেকে এটা, তাহলে লগ 10 টু দি বেস এ ইকুয়াল টু এটা পেলাম, তাহলে এ ইকুয়াল টু লগ 10, সরি এ ইকুয়াল টু 10 টু দি বেস, ক্যাপিটাল এ ইকুয়াল টু 10 টু দি বেস, এইটা এর মানটা পুট করলাম আমরা, এর মান এখানে পেয়েছিলাম, পুট করে কত আসলাম, স্মল এর মান এটা আসলো 2.117873। এবার বি ইকুয়াল টু আমরা এটা জানি, এবার বি ইকুয়াল টু 10 টু দি বেস ক্যাপিটাল বি, তাহলে ক্যাপিটাল বি এর মানটা পুট করে আমরা কত পেলাম, এখানে পুট করেছিলাম 10 টু দি বেস, বি এর মান কত এসেছিল আমাদের 0.0314, তাহলে এটা পুট করে এটা ভ্যালু আসলো। তাহলে আমাদের কি হচ্ছে, দেন দ্য কার্ভ বেস্ট ফিট ইজ গিভেন বাই, কীভাবে দেওয়া যায়, স্মল ওয়াই ইকুয়াল টু, এবার স্মল ওয়াই ইকুয়াল টু বের করো। তো এবার দেখো এখানে কত আসছে এ বি, তাহলে স্মল এ বি লিখি, স্মল এর মান কত এসছে, এটা 2.117873 ইনটু কি করলাম, বি এর মান কত আছে, বি এর মান এটা 1.07497 হোল টু দি বেস এক্স, অ্যান্সার, এটা হলো আমাদের অ্যান্সার। এই যে দেখো, বোঝা গেল।